ঠিক আছে, আমি আবার উকিলের কাছে যাব, হাত পা ধরে বুঝিয়ে বলবো, উনি আবার একটা ডিভোর্সের কাগজ দেবে, সেই কাগজটা আমি সই করে তোমাকে পাঠিয়ে দেবো। তাহলে মুশকিল আসান হয়ে যাবে তো? আমি তোমাকে বলে দিচ্ছি বাকি মেয়েরা কি করে। হ্যাঁ, তারা ছুটির সময় বাড়ি চলে যায়, কারণ তাদের কাছে বাড়ি আছে, আমার কাছে তো বাড়ি নেই, আমার কাছে কোনো ঠাঁই নেই, আমার কাছে এখানটুকুই আছে, তাই আমি এখানেই থাকি। ও আবার তুই কি কথা বলছিস রে? আমার বাড়ি কি তোর বাড়ি নয়? তোর কোথাও ঠাঁই নেই কেন বলছিস? রাজু, নিজের শ্বশুরের ভিটেকে অগ্রাহ্য করিস নে, ওইটাই কিন্তু তোর আসল ঠাঁই। তাই যদি হতো তাহলে উঠতে বসতে তোমার মা আমাকে সেখান থেকে কে দিয়ে দিত। রাজবন্তী, 8:30 বেজে গেছে আর ভিজিটিং টাইমও পেরিয়ে গেছে। একটু পরেই সুপার ম্যাম আসবেন রাউন্ডে। এসে দেখে যে তোর গেস্ট এখনো যায়নি, তাহলে কিন্তু আমাকে বকাবকি করবে, নিয়ম জানিস। দেখলি তো কি বলে গেল। দেখো, সুপার ম্যাডাম আসার আগে তুমি চলে যাও, উনি উনি কিন্তু খুব রাগী, উনি দারওয়ান দিয়ে তোমাকে বের করে দেবে, কোনো কথা শুনবেন না, আমি বলছি শোনো। রাজু, তোর এত কিসের মধু রে এই শহরে? যে একখানা মধু ছিল সে তখন বিষ হয়ে গেছে, সে তো তোকে ভুলেই গেছে। তার নাকি সবাইকে ধীরে ধীরে মনে পড়ছে, কিন্তু তোকে আর মনে পড়ছে না। সে তোকে বিদায় করে দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, সে তো আর তোকে পচেও নেই। রাজু, আমার কাছে খবর আছে রে, কিন্তু তাও দেখছি তোর ওই পরপুরুষের প্রতি টান একেবারে 16 আনা। আর এদিকে তোর স্বামী এত কিছুর পরেও তোকে বাড়ি নিয়ে যেতে এসেছে, কিন্তু তুই তার সাথে কি করছিস? তুই তাকে দেমাক দেখাচ্ছিস, বলছিস যে যাবি নে। দেখো, আমি কারোর জন্য এখানে নেই, আমি শুধুমাত্র নিজের জন্য এখানে আছি। সামনের সপ্তাহে আমার আরো একখানা পরীক্ষা আছে, ফিজিও পরীক্ষা। যাকে সেসব কথা তুমি বুঝবে না, মোট কথা আমার একটা পরীক্ষা আছে, কঠিন পরীক্ষা, তার জন্য আমাকে পড়াশোনা করতে হবে, দিন রাত আমাকে পড়াশোনা করতে হবে। আমার কোথাও যাওয়া হবে না, তুমি বাড়ি ফিরে যাও। তোর পরীক্ষা আছে, সেইটাই বড় কথা। আর আমার প্রতি তোর কোনো দায়িত্ব কর্তব্য নেই না? আমি কি ফেলনা? তাহলে তুই আমাকে বিয়ে করে এই অন্যায়টা কেন করেছিস আমার সাথে বল? আমার বুঝি নিজের বউকে নিয়ে কোনো শখ আহ্লাদ রাখতে পারে না? তুই আমার কথা ভাববি না লাজু? ভেবেছি ভেবেছি আর ভেবে যখন দেখলুম তখন মনে হলো সেদিন ওই ডিভোর্সের কাগজে সই না করে আমার একটা বড় ভুল হয়ে গেছে, এটা করাই উচিত ছিল। তাহলে আমার স্বামী হওয়ার যন্ত্রণাটা তোমাকে আর সইতে হতো না, তাই না? তখন তুমি কেন হাত পায়ে পড়ে আমাকে সইটা করতে দিলে না বলো তো? ঠিক আছে, আমি আবার উকিলের কাছে যাব, হাত পা ধরে বুঝিয়ে বলবো, উনি আবার একটা ডিভোর্সের কাগজ দেবে, সেই কাগজটা আমি সই করে তোমাকে পাঠিয়ে দেবো। তাহলে মুশকিল আসান হয়ে যাবে তো?